কেন গেটে বাইরে এসে বলছে তালা খুলতে, আমরা তালা খুলি নাই। তারপরে আমরা দাঁড়াইছিলাম, পরে সুলতান মাহমুদ তার বাহিনী নিয়ে এসছে। এখানে এখানে দা দিয়া কোবাইছে, বাইরেইছে। এখানে বাইরেইছে। আমার বাচ্চা কান্নাকাটি করতেছে, আমার স্বামীরে হুমকি দিছে এবং আমাদের গালিগালাজ করে গেছে। বলছে ওনারা পাইলেই মেরে ফেলবে। মানে আমরা নিরাপত্তা চাই সরকারের কাছে এবং দীপু ভূঁইয়ার কাছে, আমরা নিরাপত্তা চাই। 12টা মতন সিসি ক্যামেরার সামনে আমি দাঁড়ানো, তখন হঠাৎ করে একজন লোক মোতার বাইরে এখানে দাঁড়ানো তার থাকার পরে ওনার একটু সামনে আস্তে আস্তে আটটাতে সেদিকে একটু সামনে দিয়ে রাস্তা দিয়ে গেছে। তারপরে হাগওয়ানকাই সুলতান এরা সবাই একটা অনেক লোক, প্রায় 20-30 মানুষ হইব, এগুলো সব আসতো আইয়া বেশি হইব। তো তখন তার গোড়া হয় না, একদিন জায়গা পুরা বড়া। তা আমি খেলা থাকা ধরাতে মানুষ আসা পড়াতে একটা ফ্যান দাও যে দাঁড়াতে আসছে হকি স্টিক সহ অনেক লাড়ি বন্ধন সব লিয়ে আসছে। আর পরে হেন বাংচু করতেছে বাইরে বাইরে আমি সিসি সব কষ্ট দেখছি। দেওয়ার পরে আমরা নামিয়ে আসতে আমাদের গেটে আবার লাগানো, আমাদের লাগানো গড়তে বাড়তে দেয় না, আপনার ভিতরে থাকবেন গেটে পারবেন না। এসব কথা আমার সিসি ক্যামেরা ঠাস করে বেঁধে ভেঙে গেছি। ভেঙে দেওয়ার পরে সিসি ক্যামেরা বন্ধ করেছি, বন্ধ হয়ে গেছে। তারপরে এই সেটটা আছে, সেটার শব্দ দেখছি, দৌড়াদৌড়ি করা আমার নাতি নাই মিলে খুঁজতে খুঁজতে বেরিয়ে করে ভাঙ্গা ভেঙে করে গেছে। সেটা তার ফাই নেই, অনেক মাসে ই করে গেছে, ভয় দেওয়া গেছে। ভয় দেওয়ার পরে আমরা তো আর হেন ইনমাদের সামনে আমরা তো ভিতর বাড়িতে আর নি, আমরা তো গেটে আটকাই রাখছি। আমরা কষ্ট বিচার চাই, আমাদের ছেলেরা বাড়ির আশেপাশে সবাই ব্যবহার করে চলাফেরা করবো, মানুষ যেভাবে আন্দোলন করে মানুষ যেভাবে থাকতো তো মানুষ সবাই কোবাইতো। সুলতানাইয়া কালকে রাত্রে 12টা বাজাইয়া বাঙ্গা সিঙ্গা এরকম ছোটো বাড়ি দিছে। আমার নাতি খারাপ এটা চেয়ার মারছে, 50-40 জন মানুষ হয়েছে। আর এত গালাগালি করছে বলার বাইরে। এবার আমার বলার মেরে নেব, যেন বাইরে মেরে নেব। সুলতানে কয় যেই জায়গা তো ওই জায়গাতে মারবো।